আইসির সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বন্ধে নিউ ইয়র্কের নতুন আইন ঘিরে বাড়ছে উত্তেজনা। লোকাল কপস লোকাল ক্রাইমস অ্যাক্ট অনুযায়ী 287G চুক্তিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং স্থানীয় জেল ব্যবহারের ক্ষেত্রেও এসেছে নিষেধাজ্ঞা। গভর্নর হুকুলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আদালতে লড়ছেন নিউ ইয়র্কের কয়েকজন শেরিফ। আইনটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিস্তারিত থাকছে রিপোর্টে। নিউ ইয়র্কে অভিবাসন অভিযান ঘিরে এবার শুরু হয়েছে নতুন উত্তেজনা। স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা সীমিত করে গভর্নর ক্যাথি হোকুলের নতুন আইন কার্যকর হওয়ার পরই তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইনটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন নিউ ইয়র্কের কয়েকজন শেরিফ। নতুন আইনে স্থানীয় পুলিশ ও শেরিফের কার্যালয়কে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে নির্দিষ্ট ধরনের সহযোগিতা থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষের অনুরোধে আটক ব্যক্তিদের স্থানীয় কারাগারে সাময়িকভাবে রাখার ব্যবস্থাও নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর হোকুলের দাবি, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হলো এলাকার অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তার মতে, নতুন আইন কার্যকর হলে পুলিশের সময় ও সম্পদ স্থানীয় অপরাধ মোকাবেলার আরও বেশি কাজে লাগানো সম্ভব হবে। তবে বিরোধীদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের আশঙ্কা, স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের মধ্যে সমন্বয় কমে গেলে গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের শনাক্ত ও আটক করা কঠিন হয়ে পড়তে পারে। নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যানও হোকুলের আইনের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে নাসাউ কাউন্টি থেকে অপরাধমূলক রেকর্ড থাকা প্রায় 2000 অবৈধ অভিবাসীকে সরানো সম্ভব হয়েছে। এদিকে আইনটি নিয়ে উঠেছে সাংবাদিক প্রশ্ন। অঙ্গরাজ্যের আইন কি ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে স্থানীয় সহযোগিতা সীমিত করতে পারে? এখন আদালতে সেই প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে। ফলে নিউ ইয়র্কে অভিবাসন অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক পেরিয়ে বিষয়টি এখন বড় আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।